আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্নেহ শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ রফিক উদ্দিন, প্রাক্তন প্রভাষক ও লেখক, হিসাব বিজ্ঞান পরিচালক, আরইউ অ্যাকাউন্টিং মেথড। আজকে আমাদের ক্লাসের বিষয় হেড অফ অ্যাকাউন্টিং জার্নাল। হেড অফ অ্যাকাউন্টিং জার্নাল, হিসাব বিজ্ঞানের মাথা জাবেদা। প্রিন্সিপাল অ্যাকাউন্টিং, PA 7, ক্লাস নম্বর 7। আজকে আমাদের ক্লাসের বিষয় জাবেদা, দ্যাট ইজ হেড অফ অ্যাকাউন্টিং। আমরা ইতিপূর্বে পঞ্চম ক্লাসে আলোচনা করেছি কনসেপ্ট অফ ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিটের ধারণা। সেখান থেকে আমরা জেনেছি যে লেনদেনের যে সমস্ত হিসাবের মাধ্যমে সুবিধা পাওয়া যায় তা ডেবিট, আর যে সমস্ত হিসাবের মাধ্যমে সুবিধা দেওয়া হয় তা ক্রেডিট। এবং আলোচনায় এটা প্রমাণ হয়েছে যে 5টা কারণের সুবিধা পাওয়া যায়, সেই 5টা ডেবিট, আর 5টি কারণের সুবিধা দেওয়া হয় তা ক্রেডিট। আর সুবিধা পাওয়া যায় EA প্লাস RLC মাইনাস, খরচ সম্পত্তি বৃদ্ধি এবং আয় দায় মূলধন হ্রাস। এই 5টি কারণে সুবিধা পাওয়া যায়, এই জন্য এই 5টি ডেবিট। RLC প্লাস এবং EA মাইনাস, আয় দায় মূলধন বৃদ্ধি এবং খরচ সম্পত্তি হ্রাস, এই 5টি কারণে সুবিধা দেওয়া হয়, এই জন্য এই 5টি ক্রেডিট। আর তাছাড়া আমরা এর আগে 4র্থ নম্বর ক্লাস নিয়েছি অ্যানালাইসিস অফ ট্রানজ্যাকশন ইজ 99% ফর জার্নাল অ্যান্ড অ্যাকাউন্টিং ইকুয়েশন। লেনদেন বিশ্লেষণই জাবেদা এবং হিসাব সমীকরণে 99%। তার মানে লেনদেন বিশ্লেষণ যদি মাথায় থাকে তাহলে জাবেদার 99%ই শেষ, সাথে শুধু ডেবিট ক্রেডিট ধারণটা যোগ করলে জাবেদা হয়ে যায়। তো আমরা স্বাভাবিকভাবে আমরা জাবেদা কাকে বলে জানি যে লেনদেনের ক্রমানুসারে ডেবিট ক্রেডিট নির্ধারণ করে ব্যাখ্যা সহ যে বই হিসাবভুক্ত করা হয় সেটা হচ্ছে জাবেদা। জাবেদা 2 প্রকার, সাধারণ জাবেদা, বিশেষ জাবেদা। তো এখন আমাদের আলোচ্য বিষয় জাবেদা। তো জাবেদা আসলে হিসাব বিজ্ঞানের মাথা, কারণ জাবেদার মাধ্যমেই জাবেদা, দ্যাট মিন্স ডেবিট ক্রেডিট নির্ধারণ করতে পারলে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারেই আসলে ম্যাক্সিমাম কাজ হয়ে যায়। তারপরে প্রত্যেকটা চ্যাপ্টার নির্দিষ্ট কতগুলো ক্যারেক্টার, কতগুলো প্রেজেন্টেশন স্টাইল আছে সেটা দেখে নিলে হয়ে যায়। তো আমরা জাবেদা কিছু এখানে করে দেখি। তো আমরা স্প্লিট আপ যদি করে নিই সুবিধা হবে, একই সাথে অঙ্ক এবং সমাধান দেখতে আমাদের সুবিধা হবে। তো এখানে আমরা আমার লেখা প্রিন্সিপাল অ্যাকাউন্টিং বইয়ের প্রিপারেশন অফ ভাউচার জাবেদা অধ্যায়, মূলত পূর্ব নাম জার্নাল, 4-24 পৃষ্ঠা। দ্যাট মিন্স 4 নম্বর অধ্যায়ে 24 পৃষ্ঠা। আমরা একটা সেবামূলক প্রতিষ্ঠানের লেনদেন থেকে আমরা জাবেদা করতেছি। তো দেখা যাচ্ছে এখানে মডেল গল্ফ অ্যান্ড ড্রাইভিং রেঞ্জ ওয়াজ ওপেন অন March 1, 2019 বাই রুবেল। দ্য ফলোইং সিলেক্টেড ইভেন্টস অ্যান্ড ট্রানজ্যাকশন অকার ডিউরিং দ্য মান্থ। March 1 ইনভেস্টেড টাকা 50,000 ক্যাশ ইন দ্য বিজনেস। 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, এটা অবজেক্ট নাম্বার 1। তো অবজেক্ট নাম্বার 1 ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। ক্যাপিটাল কথাটি মুখে উচ্চারণ হচ্ছে ক্যাপিটাল সি প্লাস, তাই ক্রেডিট। ক্যাপিটাল সি প্লাস ক্রেডিট। ক্যাপিটাল বৃদ্ধি পাচ্ছে কিভাবে? নগদে। ক্যাশ A প্লাস, তাই ডেবিট। আবার বলছি,
অবজেক্ট নাম্বার 1 ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, ক্যাপিটাল কথাটি মুখে উচ্চারণ হচ্ছে ক্যাপিটাল সি প্লাস, তাই ক্রেডিট ক্যাপিটাল বৃদ্ধি পাচ্ছে। কিভাবে বৃদ্ধি পাচ্ছে? নগদে, ক্যাশ এ প্লাস ডেবিট। তারপর 3 তারিখে পারচেস গল্ফ ল্যান্ড ফর টাকা 38,000, ক্যাশ দ্য প্রাইস কনসিস্ট অফ ল্যান্ড 23,000, বিল্ডিং 9,000, ইকুইপমেন্ট 6,000। তার মানে এই প্রতিষ্ঠান একটা গল্ফ ল্যান্ড কিনলো। খেলা গল্ফ একটা আমেরিকান একটা জনপ্রিয় খেলা, আমাদের দেশেও প্রচলন আছে। বিশেষ করে ক্যান্টনমেন্টের ভিতরে এই খেলাগুলো সাধারণত খেলে থাকে। তাছাড়া ঢাকা ক্লাবেও ওখানেও খেলে। তো গল্ফ খেলার মাঠ কিনা হলো যেখানে 38,000 টাকা মূল্য দিয়ে, যেখানে ল্যান্ড আছে 23,000, বিল্ডিং আছে 9,000, ইকুইপমেন্ট আছে 6,000। তো এটা অবজেক্ট নাম্বার 3 ফর অ্যাসেট পারচেজ। অবজেক্ট নাম্বার 3 ফর অ্যাসেট পারচেজ, মুখে অ্যাসেট কথাটি উচ্চারণ হচ্ছে, তাই যে অ্যাসেটগুলো আসতেছে ল্যান্ড কেনার কারণে যে অ্যাসেটগুলো ব্যবসায় বৃদ্ধি পাচ্ছে স্বাভাবিকভাবে, সেই অ্যাসেট কথাটি মুখে উচ্চারণ হচ্ছে। তো এখানে ল্যান্ড অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে, ল্যান্ড এ প্লাস ডেবিট, বিল্ডিং ল্যান্ড হচ্ছে 23,000, বিল্ডিং 9,000 এ প্লাস ডেবিট, ইকুইপমেন্ট 6,000 এ প্লাস ডেবিট। অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে কিভাবে? নগদে, ক্যাশ এ মাইনাস ক্রেডিট। তারপরে 5 তারিখ advertised the opening of the driving range and miniature golf course paying advertising expense। তার মানে বিজ্ঞাপন বাবদ কিছু প্রদান করা হলো। তো এটা আমরা জানি, এটা 4 ফর এক্সপেন্স পাশে লেখা আছে বোঝার সুবিধার্থে, যেন আমরা উদাহরণ দেখেই অঙ্ক বুঝে নিতে পারি। 4 ফর এক্সপেন্স, এক্সপেন্স কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, এক্সপেন্সের নাম অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ই প্লাস ডেবিট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স বৃদ্ধি পাচ্ছে কিভাবে? নগদে, ক্যাশ এ মাইনাস ক্রেডিট। তারপর 6 তারিখ পেড ক্যাশ টাকা 1480 ফর 1 ইয়ার ইন্স্যুরেন্স পলিসি, 1 বছরের বীমা সালামি প্রদান করা হচ্ছে। এটা অবজেক্ট নাম্বার 2 ফর প্রিপেড এক্সপেন্স। প্রিপেড এক্সপেন্স কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, এখানে প্রিপেড এক্সপেন্সের নাম প্রিপেড ইন্স্যুরেন্স। প্রিপেড ইন্স্যুরেন্স এ প্লাস, তাই ডেবিট। প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে কিভাবে? নগদে, ক্যাশ এ মাইনাস ক্রেডিট। তারপর 10 তারিখ আবার গল্ফ ইকুইপমেন্ট কেনা হচ্ছে, যেটা আমরা ইতিপূর্বে এই ধরনের জাবেদা করলাম। আমরা 18 তারিখটা আলোচনা করি। রিসিভ টাকা 800 ইন ক্যাশ ফর গল্ফ ফি আর্নড। গল্ফ খেলা করার সুযোগ দিয়ে আমরা অর্জন করলাম। 5 ফর রেভিনিউ 18 তারিখ, এটা হচ্ছে 5 ফর রেভিনিউ। রেভিনিউ কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, রেভিনিউ নাম হচ্ছে গল্ফ রেভিনিউ। গল্ফ রেভিনিউ, যেহেতু গল্ফ খেলার মাধ্যমে টাকা আর্ন করা হচ্ছে, তাই গল্ফ রেভিনিউ আর প্লাস ক্রেডিট। গল্ফ রেভিনিউ আয় বৃদ্ধি পাচ্ছে কিভাবে? নগদে, ক্যাশ এ প্লাস ডেবিট। 19 তারিখ sold 100 coupon books for টাকা 15 each book contains 10 coupons that enabled the holder to pay 1 round of miniature golf or to hit 1 buck of golf balls. দ্যাট মিন্স 100 কুপন বই বিক্রি করা হচ্ছে এই গল্ফ খেলার ক্ষেত্রে। তারপরে পার্কে ঘোরার ক্ষেত্রে আগে থেকেই সাধারণত টিকিট বিক্রি করা হয়। তো যখন টিকিট বিক্রি করা হয় অবশ্যই এটা 11 ফর অগ্রিম টিকিট বিক্রি করা হয়, 11 ফর আনআর্নড রেভিনিউ। এটা এখনও সেবা দেওয়া হয়নি। যখন যারা এই কুপন বুকস কিনতেছে তারা সেবা গ্রহণ করে ফেলবে, তখন এটা প্রতিষ্ঠানের জন্য আয় হিসাবে দেখাতে হবে। এটা এখন 11 ফর আনআর্নড রেভিনিউ। আনআর্নড রেভিনিউ কথাটি মুখে উচ্চারণ হচ্ছে 19 তারিখ। আনআর্নড রেভিনিউ এল প্লাস, তাই ক্রেডিট। আনআর্নড রেভিনিউ দায় বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে কিভাবে? নগদে, ক্যাশ এ প্লাস ডেবিট। তারপরে 25 তারিখ উইথড্র টাকা 2000 ক্যাশ ফর পার্সোনাল ইউজ। ব্যক্তিগত প্রয়োজনে 2000 টাকা উত্তোলন করা হলো। এটা 8 ফর ড্রয়িং।
8 ফর ড্রয়িং। ড্রয়িং কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, তাই ড্রয়িং সি মাইনাস, ড্রয়িং করলে ক্যাপিটাল কমে যায়, ড্রয়িং সি মাইনাস তাই ডেবিট, ড্রয়িং ক্যাপিটাল ডিক্রিজ হচ্ছে, ড্রয়িং সি মাইনাস ডেবিট, ক্যাপিটাল কমে যাচ্ছে কিভাবে? নগদে, ক্যাশ এ মাইনাস ক্রেডিট। তারপরে এই অঙ্কের লেনদেনগুলো আর সবই রিপিট হচ্ছে, সুতরাং ওইগুলো আলোচনা না করলেও কোনো সমস্যা নেই। তো আমরা কয়েকটি এক্সেপশনাল কিছু তো স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আসলে লেনদেন বিশ্লেষণ, আমি বারবার একটা কথা বলতেছি যে হিসাব বিজ্ঞানের বডি ফিটনেস হচ্ছে লেনদেন বিশ্লেষণ। লেনদেন বিশ্লেষণ ক্লিয়ার হলেই হিসাব বিজ্ঞানের প্রতিটি অধ্যায় 90% শেষ হয়ে যায়। লেনদেন বিশ্লেষণ ধারণা ক্লিয়ার হলে জার্নাল এবং হিসাব সমীকরণে 99% শেষ। তো শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, এই যে এখানে উদাহরণ 6 নাম্বার অঙ্ক, এটা বেশ জটিল একটা অঙ্ক। তো এটা আসলে যত জটিল হোক, আসলে আমরা লেনদেন বিশ্লেষণ করে ফেলতে পারলেই আমাদের জন্য সহজ হয়ে যায়, শিক্ষার্থীদের জন্য সহজ হয়ে যায়। তো এটা কয়েকটা আমরা আলোচনা করতে পারি, যেগুলো একটু এক্সেপশনাল। রিপিট আলোচনা করে কোনো তেমন লাভ নাই। আমরা দেখি এখানে 2 তারিখ, মে 2 তারিখ, অ্যাকোয়ার্ড সাপ্লাই কস্ট টাকা 3000 ফ্রম রিনি এন্টারপ্রাইজ, পেড 1/2 ইমিডিয়েটলি। তার মানে অ্যাকোয়ার্ড মানে অর্জন করা, আর অর্জন ক্রয়ের মাধ্যমে অর্জন করা হয়। তো সাপ্লাই ক্রয় করা হলো 3000 টাকা দিয়ে, সঙ্গে সঙ্গে অর্ধেক পরিশোধ করা হলো। তাহলে এটা 3 ফর অ্যাসেট পারচেজ। অ্যাসেটস কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, অ্যাসেটসের নাম সাপ্লাইজ, সাপ্লাইজ এ প্লাস ডেবিট 3000। সাপ্লাই অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে কিভাবে? নগদে, অর্ধেক নগদে, ক্যাশ এ মাইনাস 1500 এ মাইনাস তাই ক্রেডিট। আর বাকি অর্ধেক কি করা হলো বলা নেই, দ্যাট মিনস ওটা বাকি আছে, আর বাকি থাকলে অ্যাকাউন্টেবল এল প্লাস। আমরা যদি বাকিতে কোনো কিছু ক্রয় করি, তাহলে আমাদের কাছে যারা টাকা পাবে, অন্যরা যেহেতু টাকা পাবে, তাই এটা হচ্ছে অ্যাকাউন্টেবল এল প্লাস ক্রেডিট। তারপর 3 তারিখ, রেন্ট পেড ফর 1 ইয়ার টাকা 3000 ইনক্লুডিং দিস মান্থ ইজ এন এক্সপেন্স। 1 বছরের ভাড়া প্রদান করা হলো 3000 টাকা, যাহার মধ্যে 1 মাসের অংশ খরচ দেখাতে হবে। তাহলে 11 মাসের অংশ হচ্ছে অগ্রিম, আর 1 মাসের অংশ খরচ। তো যেটা অগ্রিম সেটা অবশ্যই প্রিপেড রেন্ট, 2 ফর প্রিপেড এক্সপেন্স। প্রিপেড এক্সপেন্স কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, এখানে প্রিপেড এক্সপেন্স নাম প্রিপেড রেন্ট। প্রিপেড রেন্ট এ প্লাস 11 মাসের টাকা 2750 ডেবিট। আর 1 মাসের 3000-এর 12 দিয়ে ভাগ দিলে 1 মাসের ভাড়া খরচ বাইর হবে, সেটা 250 টাকা। রেন্ট এক্সপেন্স ই প্লাস ডেবিট 250। তো দুইটাই নগদে হচ্ছে, তাই ক্যাশ এ মাইনাস ক্রেডিট। 7 তারিখ, প্রোভাইডেড সার্ভিস টু সিমন এন্টারপ্রাইজ ফর টাকা 10,000 রিসিভড 1/4 ইমিডিয়েটলি। সিমন এন্টারপ্রাইজকে 10,000 টাকা সেবা দেওয়া হলো, সঙ্গে সঙ্গে 1/4 পাওয়া গেল, আর বাকি 3/4 বকেয়া থাকলো। তো যেহেতু সেবা দেওয়া হলো, 5 ফর রেভিনিউ, 5 ফর রেভিনিউ। রেভিনিউ কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, তাহলে সার্ভিস রেভিনিউ আর প্লাস ক্রেডিট 10,000। আয় বাড়লো কিভাবে? 1/4 নগদে, 1/4 ইমিডিয়েটলি, মানে সঙ্গে সঙ্গে 1/4 টাকা পাওয়া গেল, 2500 ক্যাশ এ প্লাস 2500 ডেবিট। আর বাকি 7500 টাকা পাওনা থাকলেও আমরা ভবিষ্যতে পাবো, এটা অ্যাকাউন্ট রিসিভেবল এ প্লাস ডেবিট। ঠিক
তারপর 8 তারিখ পেড দ্য ব্যালেন্স রিনি এন্টারপ্রাইজ লেস 2% ডিসকাউন্ট। আমরা এর আগে রিনি এন্টারপ্রাইজ এর কাছ থেকে 3000 টাকা সাপ্লাই ক্রয় করেছিলাম, সঙ্গে সঙ্গে অর্ধেক দ্যাট মিনস 1500 পরিশোধ করেছিলাম। আর যে 1500 বাকি ছিল সেটা আমরা এখন পরিশোধ করছি 2% ডিসকাউন্টেতে। এটা অ্যাকাউন্টস পেবলকে টাকা পরিশোধ করা হচ্ছে 7 ফর লাইবিলিটিস পেড, 7 ফর লাইবিলিটিস পেড। লাইবিলিটিস কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, এখানে অ্যাকাউন্টসেবল এল মাইনাস, অ্যাকাউন্টসেবল দায় কমে যাচ্ছে 1500 টাকা, তাই ডেবিট। অ্যাকাউন্টসেবল দায় কমে যাচ্ছে কিভাবে? নগদে, ক্যাশ এ মাইনাস ক্রেডিট। আর যেহেতু পরিশোধ করার সময় 2% ছাড় পাওয়া যাচ্ছে, তাই এটা ডিসকাউন্ট রেভিনিউ আর প্লাস ক্রেডিট। তো ডিসকাউন্ট রেভিনিউটা আগে লেখা যথার্থ, কারণ আমরা আগে ছাড় পাওয়াটা হিসাব করার পরেই হচ্ছে আমরা ক্যাশ পেমেন্ট করি। তাহলে অ্যাকাউন্টসেবল ডেবিট এল মাইনাস, তাই ডেবিট, আর ডিসকাউন্ট রেভিনিউ আর প্লাস 30 টাকা ক্রেডিট, ক্যাশ এ মাইনাস ক্রেডিট 1470 টাকা। তো স্নেহের শিক্ষার্থীবৃন্দ দেখি আর যেমন 20 তারিখ দুইটা 20 তারিখ আছে, নিচের 20 রিসিভ টাকা 11,000 ফ্রম দ্য কাস্টমার ফর ফিউচার সার্ভিস, ভবিষ্যতে সেবা প্রদানের উদ্দেশ্যে অগ্রিম পাওয়া গেল। 11 ফর আনআর্ন রেভিনিউ, 11 ফর আনআর্ন রেভিনিউ। আনআর্ন রেভিনিউ কথাটি মুখে উচ্চারণ হচ্ছে আনআর্ন রেভিনিউ এল প্লাস, তাই ক্রেডিট। আনআর্ন রেভিনিউ দায় বাড়ছে কিভাবে? নগদে, ক্যাশ এ প্লাস ডেবিট। তারপর 21 তারিখ কালেক্টেড ডিউ ব্যালেন্স ফ্রম দ্য কাস্টমার লেস ব্যাড ডেট এক্সপেন্স 1000। তো আমার কাস্টমারের কাছে, তার মানে খরিদ্দারের কাছে পাওনা ছিল 7500। 7 তারিখে 10,000 টাকা সেবা দিয়েছিলাম, 1/4 সঙ্গে সঙ্গে পেয়েছিলাম, তো 7500 টাকা পাওনা ছিল। তো এখন সেই টাকা আদায় করতে যেয়ে 21 তারিখে 1000 টাকা ব্যাড ডেট এক্সপেন্স, দ্যাট মিনস এই টাকাটা আর আদায় হবে না, আর বাকি 6500 টাকা আদায় হচ্ছে। তো এটা 6 ফর রিসিবল কালেকশন। রিসিবল কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, তো এই রিসিবলের নাম হচ্ছে অ্যাকাউন্ট রিসিবল। 21 তারিখ অ্যাকাউন্ট রিসিবল এ মাইনাস, অ্যাকাউন্ট রিসিবল এ মাইনাস, অ্যাকাউন্ট রিসিবল এ মাইনাস, এখানে এ মাইনাস, আচ্ছা লেখা থাকতেছে না, মেবি সুতুনি করা আছে, তাহলে ই প্লাস, আর এটা হচ্ছে এ মাইনাস। হ্যাঁ, 6 ফর রিসিবল কালেকশন। রিসিবল কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, রিসিবলের নাম এখানে অ্যাকাউন্ট রিসিবল এ মাইনাস 7500 টাকা, তাই ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিবল অ্যাসেট কমে যাচ্ছে কিভাবে? 1000 টাকা ছাড় দিয়ে ব্যাড ডেট এক্সপেন্স ই প্লাস ডেবিট 1000, আর বাকি 6500 টাকা নগদে পাওয়া গেল, ক্যাশ এ প্লাস 6500 ডেবিট। আচ্ছা, তারপর আমরা এখানে বাকি তিনটা যে তিনটা একটু ওয়েটফুল, এই তিনটা আমরা একটু আলোচনা করি। 30 তারিখ সোল্ড অ্যান ওল্ড পার্ট অফ ইকুইপমেন্ট ফর টাকা 5000, ইটস বুক ভ্যালু টাকা 4000। তো এটা 10 ফর অ্যাসেট সেলস, যেহেতু পুরাতন সরঞ্জামাদি আমরা বিক্রি করছি। 10 ফর অ্যাসেট সেলস, অ্যাসেটস কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, এখানে অ্যাসেটসের নাম ইকুইপমেন্ট। 30 তারিখ অ্যাসেটের নাম ইকুইপমেন্ট, অ্যাসেট কমে যাচ্ছে, তাই ইকুইপমেন্ট ক্রেডিট 4000 টাকা, আর হচ্ছে আমরা পাচ্ছি 5000। তো অ্যাসেট কমে গেল কিভাবে? নগদে, ক্যাশ এ প্লাস ডেবিট 5000। কিন্তু আমাদের অ্যাসেটসের দাম হচ্ছে 4000, ইকুইপমেন্ট এ মাইনাস ক্রেডিট 4000, আর 1000 টাকা তাহলে আমাদের লাভ হলো। 1000 টাকা যে লাভ হলো প্রফিট অন সেল অফ ইকুইপমেন্ট অথবা গেন অন ডিসপোজাল। গেন অন ডিসপোজাল 1000 টাকা। তাহলে 31 তারিখ আনআর্ন রেভিনিউ হ্যাজ বিন আর্ন টাকা 8000 ডিউরিং দ্য মান্থ। এটা হচ্ছে 14 ফর আনআর্ন রেভিনিউ আর্ন, 14 ফর আনআর্ন রেভিনিউ আর্নড।
তাহলে মুখে আনআর্ন রেভিনিউ কথাটি উচ্চারণ হচ্ছে আনআর্ন রেভিনিউ লাইবিলিটি সেকেন্ড ডিক্রিজ হচ্ছে, আনআর্ন রেভিনিউ এল মাইনাস তাই ডেবিট, আনআর্ন রেভিনিউ দায় কমে যাচ্ছে, আর আনআর্ন রেভিনিউ দায় কমে গেলে সার্ভিস রেভিনিউ আয় বৃদ্ধি পায়, সার্ভিস রেভিনিউ আর প্লাস ক্রেডিট কত টাকা ৮,০০০ টাকা। তার মানে এটা হচ্ছে অবজেক্ট নাম্বার 14। লাস্ট ওয়ান, রিকগনাইজ হাফ অফ সাপ্লাই অ্যান্ড এক্সপেন্স। আমরা যে সাপ্লাই কিনেছিলাম ৩,০০০ টাকা, যাহার অর্ধেক ৩,০০০ টাকা। আর কি সাপ্লাই নিশ্চয়, হ্যাঁ, সাপ্লাই ৪,০০০ টাকা নিয়ে শুরু করেছিলাম, ৪,০০০ টাকা নিয়ে শুরু করেছিলাম এবং পরে ৩,০০০ টাকা ক্রয় করেছি, মোট ৭,০০০। ৭,০০০-এর ভিতরে এখানে অর্ধেক খরচ দেখাতে হবে। এটা হচ্ছে 13 বি ফর অ্যাসেট ইউজ, 13 বি ফর অ্যাসেটস ইউজ। অ্যাসেট কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, এখানে অ্যাসেট ডিক্রিজ হচ্ছে, সাপ্লাই নামক অ্যাসেট ডিক্রিজ হচ্ছে, সাপ্লাই এ মাইনাস ক্রেডিট ৩,৫০০ টাকা। আর সাপ্লাই কমে যাওয়ার কারণে সাপ্লাই এক্সপেন্স বৃদ্ধি পাচ্ছে, সাপ্লাই এক্সপেন্স ই প্লাস ডেবিট। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, তো আমাদের আজকে জাবেদা আলোচনা শেষ। তবে আমরা কিভাবে আসলে বই থেকে শিখতে পারবো সেটা আমরা একটু দেখে নিতে পারি যে এই বই এমনভাবে লেখা যাতে স্টুডেন্টরা, শিক্ষার্থীরা, দ্যাট মিনস তোমরা যে কোনো বইয়ের যে কোনো প্রবলেম ইনশাল্লাহ এখান থেকে গ্রামেটিক্যালভাবে বুঝে নেওয়ার সুযোগ পাবে। সেটা কেমন, আমি এখানে যে এই যে উদ্দেশ্য 13টা যে উদ্দেশ্য, ব্যবসার সমস্ত লেনদেনকে 15টা উদ্দেশ্য 15টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। তো এই 15টার বিস্তারিত প্রয়োগ দেখানো হয়েছে। যেমন অবজেক্ট নাম্বার 1 ফর ক্যাপিটাল কন্ট্রিবিউশন, মূলধন আনয়নের জন্য। এই মূলধন আনয়ন সংক্রান্ত যত ধরনের লেনদেন সংগঠিত হতে পারে, দ্যাট মিন্স মার্কেটে যতগুলো বই আছে, যত রকম ভেরিয়েন্স আছে বা যত রকম ভেরিয়েন্স করা সম্ভব, আমি সর্বাত্মকভাবে চেষ্টা করেছি সবগুলো দেখানোর জন্য। ট্রানজ্যাকশনগুলো ইংরেজিতে তো আছেই, পাশাপাশি বাংলা দিয়েছি, সমাধান দিয়েছি, কেন ডেবিট কেন ক্রেডিট সেগুলো দিয়েছি। তো তারপরে এটা 2 ফর প্রিপেড এক্সপেন্স, অগ্রিম খরচের জন্য। অগ্রিম খরচ সংক্রান্ত একই ব্যাপার, যতগুলো এক্সেপশনাল ট্রানজ্যাকশন আছে সবগুলো এখানে নিয়ে এসছি, বাংলা দিয়েছি, সলিউশন করেছি, টাকাও উল্লেখ করেছি যাতে কোনো কিছু। তারপরে 3 ফর অ্যাসেট পারচেজ, সম্পত্তি ক্রয়ের জন্য যত ধরনের সম্পত্তি ক্রয় নিয়ে ট্রানজ্যাকশন হতে পারে সবগুলো এখানে দেখানো হয়েছে। তারপরে 4 ফর খরচের জন্য যত ধরনের ট্রানজ্যাকশন হতে পারে, এখানে প্রায় 30-40টি ট্রানজ্যাকশন দেওয়া হয়েছে। একটার সাথে আরেকটার মিল নাই, কারণ মিল রেখে লিখলেই বই আরও বেশি মোটা হবে, ওই জন্য চেষ্টা করেছি যত এক্সেপশনালগুলো দেখানোর জন্য। 5 ফর রেভিনিউ, আয়ের জন্য, আয় নিয়ে যত ধরনের ট্রানজ্যাকশন আছে। তো এখানে এক্সেপশনাল বিষয় যে আয়, এখানে যেটা দেখানো হয়েছে যে কোন ধরনের প্রতিষ্ঠান কি ধরনের আয়ের নাম সাধারণত লিখে থাকে। আমরা ইতিপূর্বে জেনেছি যে আসলে সেবামূলক প্রতিষ্ঠানগুলো বেশি এসএসসি এবং ইন্টারমিডিয়েটে দেখা যাচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান হলে আমরা সেবাই লিখেছি। আসলে সেবামূলক প্রতিষ্ঠান হলেই যে সার্ভিস রেভিনিউ হবে এটা আসলে 100% অ্যাপ্রোপ্রিয়েট নয়। সেবামূলক প্রতিষ্ঠানগুলো ব্যবসার ক্যারেক্টার অনুসারে আয়ের নাম দিয়ে থাকে। আমরা যেমন আমাদের মুসলমানদের ভিতরে এক এক গোষ্ঠীর এক এক পদবি, পদবি দেখে আমাদের কিছুটা পরিচয় ফুটে ওঠে, যদিও বাস্তবে 100% মিল নাই। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমার ক্ষেত্রে হয়তো মিল নাই, হয়তো আমার আব্বার ক্ষেত্রে বা দাদার ক্ষেত্রে মিল ছিল, তাই সেই
পদবি আমরা ব্যবহার করে থাকি। তো এখানে কোন প্রতিষ্ঠান ক্ষেত্রে সাধারণত কোন আয়ের নাম অ্যাপ্রোপ্রিয়েট সেটা দেখানোর চেষ্টা করা হয়েছে। তে যত ধরনের আয় সংক্রান্ত ট্রানজ্যাকশন হতে পারে সেগুলো এখানে আনা হয়েছে, বাংলা দেওয়া হয়েছে, সমাধান দেওয়া হয়েছে। তো এইভাবে 15টা উদ্দেশ্য, এইভাবে 15টা ট্রানজ্যাকশনের 15টা অবজেক্টের 15টা উদ্দেশ্য নিয়ে যত ধরনের লেনদেন সংগঠিত হতে পারে সবগুলো আমরা এখানে সলিউশন করে দিয়েছি। তো স্নেহের শিক্ষার্থীবৃন্দ, যাতে বই থেকে সরাসরি আমরা শিখে ফেলতে পারি সেজন্যই এই চেষ্টাটা করা হয়েছে দীর্ঘদিন ধরে। তো স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আসলে যাতে বই থেকে শেখা সম্ভব সে বিষয়টা দেখানোর জন্যই আসলে বইয়ের এই পৃষ্ঠাগুলো দেখালাম। তো স্নেহের শিক্ষার্থীবৃন্দ, সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।